বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। লাইনটা শুনতে তো কবিতার মতো, কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখব এই কথাটার সঙ্গে বর্তমান যুগে স্বাস্থ্যের কি সম্পর্ক। আমরা এই কথাটার ভিতরে গোপন যে সত্যটা লুকিয়ে আছে, যেটা আধুনিক বিজ্ঞানী মানে, সেই বিষয়টা নিয়ে আজকের আলোচনাটা কিন্তু একটু মজাদার হবে এবং গল্প ভিত্তিক। যারা প্রকৃত সুস্থতার রহস্য জানতে চান, এই ভিডিওটা শেষ পর্যন্ত তাদের দেখার দরকার। তবে ভিডিও শুরু করার আগে সেই একটা ছোট্ট অনুরোধ, যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে এরকম ধরনের আরো ভিডিও আগামী দিনে পাবেন। আর যারা রোজ দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করে বন্ধু বান্ধবদের জানাবেন যে সুস্থতা পেতে গেলে শরীরের কত কিছু সিস্টেমের উপরে খেয়াল রাখতে হয়। সেটা কিন্তু আমি গল্পের মাধ্যমে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদের কাছে আমার ধারণা, আমার যেটুকু অভিজ্ঞতা সেটুকু শেয়ার করার চেষ্টা করছি। শুরু করে একটা গল্প দিয়ে। ধরুন, রাহুল নামের এক যুবক কয়েক মাস ধরে তার মাথা ব্যথা। ডাক্তার দেখালো, বিভিন্ন রকম টেস্ট করলো, সব টেস্ট রিপোর্টে নর্মাল। তবু রাহুলের মাথা ব্যথা কিন্তু যাচ্ছে না। একদিন সে কি করে একটা নতুন ক্লিনিকে গেল। ডাক্তারবাবু খুব আত্মবিশ্বাসী কণ্ঠে তাকে বললেন, এই ক্যাপসুলটা নিলেই তোমার মাথা ব্যথা আজ এই মুহূর্ত থেকে কমে যাবে, এটা এমন দামি ক্যাপসুল। রাহুল আনন্দের সঙ্গে বাড়ি গেল, ওষুধটি খেলো। অবাক করার মতো ব্যাপার, সেই তার মাথা ব্যথা পুরোপুরি কমে গেল। পরে জানা গেল সেই ক্যাপসুলের ভিতরে আসলে কোনো ব্যথানাশক ওষুধ ছিলই না, শুধু ছিল সামান্য চিনির ট্যাবলেট। এটা গল্প বললাম, এর সঙ্গে বিজ্ঞানের সম্পর্কটা কিছুক্ষণ পরে বুঝতে পারবেন। এই যে মানে রাহুলের মাথা যন্ত্রণা কমে গেল, বিজ্ঞান এই সিস্টেমটাকে বলছে প্লাসিবো এফেক্ট, অর্থাৎ নিজের ভেতরের আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলা। এই প্লাসিবো এফেক্ট আপনি যখন দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে কোনো কিছু আপনাকে ভালো করবে, যা আপনি মেনে নিয়েছেন এবং মানবেন এবং বিশ্বাস করবেন, তখন আপনার মস্তিষ্ক বা আপনার ভেতরের সিস্টেম নিজে থেকেই এন্ডোরফিন, ডোপামাইন এর মতো বিভিন্ন রকম রাসায়নিক নিঃসরণ শুরু করে দেয়, যার ফলাফল বাস্তবে মাথা ব্যথা কমে যায়, উপসর্গ হালকা হয়, মন ভালো হয়, অর্থাৎ বিশ্বাস শরীরকে বাঁচাতে পারে। এবার একটা উল্টো গল্প। এবার শুনুন মিতালির গল্প। মিতালি ডাক্তার দেখাতে গিয়ে শুনলো যে ডাক্তারবাবু তাকে যে ওষুধ দিচ্ছেন সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, মাথা ঘোরা, বমি, দুর্বলতা। সেই ওষুধ খাওয়ার আগেই ঘটে। ঘন্টা দুয়েকের মধ্যে, মানে ওষুধ খাওয়ার ঘন্টা দুয়েকের মধ্যে তার মাথা ঘোরা, বমি, অস্বস্তি শুরু হয়ে গেল। কিন্তু আশ্চর্যের কথা, যে ট্যাবলেটটা সে খেয়েছিল সেটা আসলে ছিল এক ধরনের ভিটামিন। তাহলে ভিটামিন ট্যাবলেট খেয়ে তাদের সমস্যা হওয়ার কথা নয়। তাহলে কেন হয়েছিল? কারণ তার ভেতরে নেসিভো এফেক্ট, অর্থাৎ নেতিবাচক বিশ্বাস চালু হয়ে গেছিল এবং সেই নেতিবাচক বিশ্বাসই তার অসুখ তৈরি করে দিয়েছিল। এবার বলবো বিশ্বাস বানান তর্ক। কেন যে শুরুতে বলেছিলাম বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তাহলে এখন আপনি ভাবুন যে একজন মানুষ যদি সারাক্ষণ ভাবে আমার কিছুই ভালো হবে না, তাহলে শরীরও কিন্তু ধীরে ধীরে সেই ভাষায় কথা বলতে শুরু করে। আর যদি সে বিশ্বাস করে আমি সুস্থ হবেই, আমাকে সুস্থ হতেই হবে, আমার ভেতরেই সেই ক্ষমতা আছে যে আমাকে সুস্থ করতে পারে, তাহলে তার শরীরও লড়াই শুরু করে সুস্থ হওয়ার জন্য চেষ্টা করে। তাই তো বলা হয় বিশ্বাসে মেলায় বস্তু আর তর্কে বহুদূর। বহু দূরে চলে যাবেন আপনি নিজের শরীর থেকেই। তাহলে আজকে এই ছোট্ট ভিডিওতে শেষে বলতেই হয়,
বিশ্বাস মানে অন্ধবিশ্বাসের কথা কিন্তু বলা হচ্ছে না। বিশ্বাস মানে হলো মনকে এমন একটা দিশা অর্থাৎ পথ দেখানো যেখানে শরীর নিজের সেরা কাজটা করতে পারে। ওষুধ দরকার, ডাক্তার দরকার, কিন্তু তার সঙ্গে দরকার নিজের উপরে বা নিজের ভেতরে পৃথিবীর সেরা ডাক্তার বসে আছে এইটার বিশ্বাস। কারণ আমার ভেতরেই আছে সর্বশক্তিমান, আমি পারি আমাকে সুস্থ করতে, এই বিশ্বাস। কারণ বিশ্বাস হলো সেই অদৃশ্য ওষুধ যা বিনা পয়সায় শরীর নিজেই বানায়। আপনি উদাহরণ দেখেছেন, অনেক ক্ষেত্রে দেখবেন যে ডাক্তারবাবুর কথা যদি বিশ্বাস না হয়, সে ডাক্তারবাবুর ওষুধে কাজ হয় না। ওষুধ যত দামি হোক, আবার সেই ওষুধে কোনো একজন ডাক্তার যদি আপনাকে খুব ভালোভাবে বুঝিয়ে দেয় এবং আপনার ডাক্তারের কথা যদি খুব ভালো লাগে, সেই ওষুধটা কাজ হয়। আবার আপনি এই দেখেছেন তথাকথিত যেসব বিভিন্ন ঠাকুর বাড়ির অলৌকিক ওষুধ গল্প শুনেছেন, তার সেই ওষুধে 100 জন রোগী গেলে দুজনের কিন্তু অলৌকিকভাবে রোগ সেরে যায়, বাকি 98 জনের সারে না। কারণ যে দুজনের সারে সেই দুজনের ভেতরে এত অগাধ বিশ্বাস যে প্লাসিবো এফেক্ট চালু হয়ে যায়। বিজ্ঞান বলছে এই প্লাসিবো এফেক্টকে আমরা যদি সব সময় চালু রাখতে পারি, তাহলে তো আমাদের শরীরে রোগ আমাদেরকে কষ্ট দিতে পারবে না। কারণ আমাদের শরীরের মধ্যেই আছে সেই সুপার পাওয়ার, যে সুপার পাওয়ার আমাদেরকে প্রকৃত সুস্থতা দেয়। ওষুধ সাহায্য করে মাত্র, ওষুধ সাপ্রেস করতে পারে, কিন্তু সুস্থ নিজেকে নিজেই করতে হয় যদি শরীরকে আপনি সেই পথ দেখাতে পারেন। এটাই ছিল আজকের বিষয়বস্তু। ছোট্ট করে দেখানোর চেষ্টা করলাম, কেমন লাগলো জানাতে ভুলবেন না। এটা অন্ধবিশ্বাসের গল্প নয়, এটা নিজের সুপার পাওয়ারকে বিশ্বাস করার গল্প। আগামী সপ্তাহে আবার দেখা হবে। আগামী ভিডিওর জন্য রইল অপেক্ষা। তাহলে নিশ্চয়ই ভিডিওটা শেয়ার করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নিশ্চয়ই বলবেন যে বিশ্বাসের মেলায় বস্তু তর্কে বহুদূর কথাটার মধ্যে কত বড় বিজ্ঞান লুকিয়ে আছে, যে বিজ্ঞান আমাদের সমস্ত রোগ থেকে সুস্থ করার ক্ষমতা রাখে। এবং এটা শুধু ছোট করে বললাম, এই ছাড়াও বিজ্ঞানের এরকম অনেক গবেষণা হয়েছে। তাই বিজ্ঞান ছোট্ট করে বলে দিয়েছে প্লাসিবো এফেক্ট আর নোসিবো এফেক্ট। এটা নিয়ে বহু বড় বড় চিকিৎসক বড় বড় তথ্য দিয়েছে, আপনারা জানার চেষ্টা করুন এবং সবসময় নিজের শরীরে প্লাসিবো এফেক্টকে জাগিয়ে তোলার চেষ্টা করুন। নমস্কার।